দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা করা হবে। পুরান ঢাকার বিশেষ জজ আদালতে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলবো তার সঙ্গে। নাবিল, রায় পড়া কি শুরু হয়েছে? আদালত পাড়ায় কি ধরনের নিরাপত্তা দেখছেন? সোনিয়া, আজকের যে এই মামলা রায় সেটি ঘিরে কিন্তু আদালতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি যে বিজেপি সদস্য এবং পুলিশ সদস্য, বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই মামলার একমাত্র যিনি গ্রেপ্তারকৃত আসামি তাকে আদালতে নিয়ে যাওয়ার পরে তার কিছুক্ষণ পরে হয়তো এই মামলার যে রায় সেটি পড়া শুরু হবে। আপনাকে যেমনটি আসলে বলছিলেন যে এই মামলায় যিনি প্রধান অভিযুক্ত শেখ রেহানা, তার বিরুদ্ধে যে অভিযোগ, আসলে নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে তিনি 10 কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন এবং এই মামলায় আরেকজন অন্যতম আসামি শেখ হাসিনা, কারণ তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বোন শেখ রেহানা এবং পরিবারের অন্য সদস্যদেরকে অবৈধভাবে আবেদন ছাড়া এবং হলফনামায় মিথ্যা তথ্য থাকার পরেও প্লট বরাদ্দ দিতে বাধ্য করেছেন। এবং টিউলিপ সিদ্দিকী আরেকজন গুরুত্বপূর্ণ আসামি। টিউলিপ সিদ্দিকীর অভিযোগ, তিনি শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন যাতে সিদ্দিকীর মা অর্থাৎ শেখ রেহানাকে এই যে সম্পত্তি সেটি বরাদ্দ দেওয়া হয় এবং যদি আজকে এই মামলা রায় হয় এবং যারা আসামি রয়েছেন তার প্রাপ্ত হন, সেক্ষেত্রে শেখ রেহানা তিনি তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনই না। সিদ্দিকী তিনিও কিন্তু যুক্তরাজ্যে তার বিভিন্ন দুর্নীতির একটা চাপ, নানামুখী চাপ তৈরি হয়েছে এবং যদি 30 হাজার প্রাপ্ত হন সেই চাপও হয়তো বাড়বে। পরবর্তীতে আমরা হয়তো আরও আপডেট জানাতে পারবো। সোনিয়া।